নমস্কার সবাইকে। তো প্রথমে যে তোমরা সাপের খোলসটা দেখছো, তো তার পিছনে কিন্তু একটা কাহিনী আছে। আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রোজকার মতন আর কি মা রান্নাঘরে রান্নার কাজ হচ্ছিল, আর এখানে যেহেতু বেদানা ছিল তাই একটু রস করে দিল আমাকে আর বাবাকে। মাও একটু খেয়েছিল। তো প্রথমে মিক্সারে মা বেদানাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিল, দিয়ে ধুয়ে সেগুলোকে কিন্তু মা মিক্সারের মধ্যে দিয়ে দিল। দিয়ে এটাকে কিন্তু এখন আর কি পেস্ট করবে। তো এখানে কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে। এবার বড় একটা ছাঁকনির সাহায্যে কিন্তু মা পেস্টটাকে ওর মধ্যে ঢেলে দিল, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রসটাকে বের করে ফেললো, দিয়ে কাপে রসটাকে আর কি ঢেলে দিল। তো এখানে আমরা লবণ অ্যাড করিনি, চাইলে তোমরা লবণ দিতে পারো। আর এখানে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম, দেখো একটা গোপ হয়েছে, জামায় ফেলেছিলাম। আর এখানে মা রান্না করার জন্য রসুন পেঁয়াজ ভাজছিল আর কি। যেহেতু আজকে আমার ফেভারিটের থেকেও ফেভারিট খাবার হয়েছিল, সেটা হলো নিরামিষের মধ্যে লতি। তো এইবারে আমি তোমাদেরকে সেই ভিডিও ক্লিপটা দেখাবো। তো এই ভিডিও ক্লিপটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সাপটা আসলে কিভাবে কি এসেছিল। হ্যালো সবাইকে। তো আজকে যখন আমি স্নান করে উঠি, আমার মা মাসির সঙ্গে কথা বলছিল। তো আমরা যে কি সত্যি কথা তোমরা দেখলে ভয় পেয়ে যাবে যে এটা মিথ্যে বলছি, মিথ্যে না। কোথা থেকে আসলো, মানে সাপের খোলস, সাপের খোলস আমাদের শোয়ার বিছানাতে। একবার ভেবে দেখো। ভদ্রভাবে কথা বলে না, আমি পুরো অবাক। মিথ্যে না, এটা সত্যি, পুরো সত্যি, প্লাস্টিক না, এটা আসল। তাও আমার হেয়ার বেল্টের কাছে। যাই হোক, দেখি এবার কেমন থাকি, বাঁচি কি মরি। আর এটা কি সাপের খোলস অবশ্যই জানতে পারলে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ও এটা এখন ধুতে হবে। ওকে, ফেলে দিলাম। याद आ रहा है तेरा प्यार, गुड बाय। তো দেখো মা ঘরটা পরিষ্কার করছে এখন আতঙ্কে। তো আমাদের ঘরে কোথাও আর সাপ আছে কি না, তো ওইভাবে আর কি মা পুরো ঘরটাকে পরিষ্কার করে ফেলেছিল। দেখতে পাচ্ছ যে পুরো পরিষ্কার। আর এখানে বাবা তোষকগুলোকে রোদে দিয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।